কেমনে কি করাম? সব সম্পত্তি তো বিক্রি করে আলছি। কেমনে দেশে ফিরে যাই হাম কোন? কি ঘুমাবেন না? ইচ্ছা করতেছে না। কি করবেন সেটা ভেবেছেন কিছু? কি ভাবতাম, আয়োজন ফোরছি অন ইয়ান্তন যাইতাম না, আমি এনে থাকাম। ও, বাড়িতে জানিয়েছেন? সাহস হয় না। আমার মনে হচ্ছে আপনার মাকে সব কিছু জানিয়ে দিলা ভালো, কারণ আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। হয়তোবা আপনি এখন কিছু বলছেন না, কিন্তু পরবর্তীতে যে ওনারা যদি জানেন তাহলে তো বিষয়টা আরও ওনাদের খারাপ লাগবে না? আর তাছাড়া আপনি যে বিদেশে পৌঁছেছেন সেটাও তো জানানো দরকার। ওনারা টেনশন করছে না? ম্যাডাম, আপনি একবার ভাইবা দেখুন, আমার যত সয় সম্পত্তি আছেন, ভাবছিলাম এটি বেসা মালয়েশিয়া যাবো। ভাবছিলাম যে মালয়েশিয়া গিয়া কাজ কইরা টিয়া রোজগার কইরা বাড়িতে একটা দালান তুলুন, মার চিকিৎসা করাবো। কিন্তু কেমনে কি করাম? সব সম্পত্তি তো বিক্রি করে আলছি। কেমনে দেশে ফিরে যাই হাম কোন? সেটা তো অবশ্যই। আপাতত টেনশন না করে আপনি ঘুমান, আপনার ঘুমানো ভালো হবে। আর তাছাড়া জার্নি করে এসছেন, নিশ্চয়ই টায়ার্ড, রেস্ট নিন। এইটাই, এত চিন্তা করে কি হইব? যাও তাই তো হইব। যান, আপনি শুয়ে পড়েন, আবার ভাল লাগতেছে না। আপনার ঘড়িটা তো বাইরে রয়ে গেল। ভাগ্যিস মনে করে দিয়েছো। বলা তো যায় না, এখন তো কত অপরিচিত লোকের সাথে থাকতে হয়, ঘুমাতে হয়। আপনার ঘড়িটা অনেক দামি ব্র্যান্ডের, তাই না? হ্যাঁ, আমার এক ফ্রেন্ড ইংল্যান্ড থেকে আমার জন্য গিফট পাঠিয়েছে। না মানে স্যার, আমার এক ফ্রেন্ডেরও ঠিক একই রকম একটা ঘড়ি আছে, ও সবসময় পরে। তবে স্যার, ও বলেছিল যে ওর ঘড়িটা নাকি ও গুলিস্তান থেকে নিয়েছে মাত্র 150 টাকায়। ফাজলামি করো মিয়া। হ্যাঁ, কি লেবু ভাই, এরকম হুতুম প্যাচার মতো তাকিয়ে থাকলে কি চলবে? চিল করতে হবে না? চিল 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 করতে হবে। রফিক, আমার মনে হয় এখন আমাদের ঘুমানো উচিত। কাল সকালে আমাদের জরুরি মিটিং আছে। তাছাড়া এটা কোনো দাতব্য জায়গা নয়, বিষয়টা মাথায় রাখতে হবে। আমরা এখানে এসেছি অফিসের গুরুত্বপূর্ণ কাজ নিয়ে। তোমার ওই স্যার বলাটা অতি রঞ্জিত হয়ে যাচ্ছে, একটু সংযত হয়ে কথা বলার চেষ্টা করো। এই পাগল ছেলে, তুমি কাঁদছো কেন? মায়ের কথা মনে পড়েছে বুঝি? তাহলে তোমাকে একটা গল্প শোনাই, শোনো। ছোটবেলায় রাগ করে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম। মা শুধু বকাবকি করতো, ভেবেছিলাম জীবনও আর বাড়ি ফিরবো না। দুদিন পরে যখন বাবা আমাকে ফুপির বাড়ি থেকে নিয়ে আসলো, আমাকে দেখে মায়ের সে কি কান্না! পরে জানতে পেলাম মা নাকি 2 দিন ভাতই খায়নি। কেঁদো না।